পাটিসাপটা তৈরি করতে গেলে যাদের প্যানে আটকে যায় বা জড়িয়ে যায় বা ভেঙে যায় তাদের এই ভিডিও দেখার পর থেকে আর কোনো অসুবিধাই থাকবে না। একদম টিপস ধরে ধরে দেখাবো যে কিভাবে পাটিসাপটা বানালে একদম পারফেক্ট হবে, একটা পাটিসাপটাও প্যানের মধ্যে আটকে যাবে না, আর পাটিসাপটা মুখে দিলেই অপূর্ব এক অনুভূতি হবে। তো ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি সুজি, যে কোনো একটা বাটি মাপ করে সব উপকরণ নেবে। নিয়েছি ওই বাটিটার 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ি আর 4 ভাগের 1 ভাগ ময়দা। এখানে আমি যতটা সুজি নিলাম ময়দা আর চালের গুঁড়ি মিলিয়ে ঠিক ততটাই নিলাম। এবারে দেখো এখানে নিয়েছি গরম দুধ, এখানে আমি 1 বাটি নিয়েছি। একটা বাটি মাপ করে সব উপকরণ নিলে কিন্তু খুবই সুবিধা হয়, তাই যে কোনো একটা বাটি মাপ করে নেবে। যেহেতু সুজিটাকে একটু ফুলতে দিতে হবে তাই দুধটা আমি গরম ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে। তারপরে দেখো খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এবারে আমি নলেন গুড় ব্যবহার করছি, কোনো চিনির ব্যবহার করছি না, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখানে আমি 2 চামচের মতো দিলাম। নলেন গুড় বা খেজুরের গুড় এই সময় পাওয়া যাচ্ছে। তারপরে আমি গুড়টাকে মিশিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রার জল দিচ্ছি, জল দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক করে নেব। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে রেডি করব। যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে তাই ব্যাটারটাকে কিন্তু অবশ্যই পাতলার দিকে বানাবে, খুব পাতলা করার দরকার নেই, তবে পাতলার দিকে রাখতে হবে। ঘন ব্যাটার কিন্তু কোনোভাবেই করা যাবে না, তাই জল দিয়ে বা দুধ দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক করে নেবে। আমি এখানে জল দিয়ে করেছি, প্রথমে দুধ দেওয়ার পর। এবারে দেখো পাটিসাপটার পুরের জন্য এখানে নিয়েছি সন্দেশ। সন্দেশটা বাড়িতে তৈরি করতে পারো, কেনা সন্দেশও ব্যবহার করতে পারো। সন্দেশের মধ্যে আমি নারকেল দিয়ে দিয়েছি আর একটু নলেন গুড় বা খেজুরের গুড় ওপর থেকে দিয়ে দিচ্ছি। 3টে উপকরণকে একসাথে মিশিয়ে নেব। শুধু তোমরা চাইলে নারকেলের পুরো তৈরি করতে পারো, তবে সন্দেশ আর নারকেল একসাথে মাখিয়ে যদি এইভাবে পুর করা যায় তাহলে কিন্তু সেই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা যে যার পছন্দ। এবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি রাখবে না, তেলটাকে চাইলে মুছেও নিতে পারো। তারপরে ব্যাটার আমি 1.5 হাতা মতো দিয়েছি, খুব ভালো করে হাতার পিছন পিঠ দিয়ে ব্যাটারটাকে চাড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব। ব্যাটারটা দেখবে কয়েক সেকেন্ড মানে 10-15 সেকেন্ডের মধ্যেই ওপরটা টেনে আসবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি দেখে নিলাম যে এটা প্যানটা ছাড়ছে কিনা। তারপর যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটা সাইড থেকে আমি হাত দিয়েই মুড়ে নিচ্ছি। যদি গরম লাগে তোমরা খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে মুড়ে নিতে পারো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে পাটিসাপটাটা। একটা পাটিসাপটাও যেভাবে দেখিয়েছি যদি বানাও, প্যানে আটকাবে না, জড়াবে না, ভাঙবে না। আবারও আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, অল্প তেল লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম তেলটা আর রাখবো না। গ্যাসের ফ্লেমটাকে পাটিসাপটা ভাজার সময় একদম লোতে রাখবে। প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবে, তারপর একদম লো করে দেবে। এবার আবারও হাতার পিছন পিঠ দিয়ে ব্যাটারটাকে চাড়িয়ে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর ওপর দিকটা যখন টেনে আসবে স্প্যাচুলার সাহায্যে একবার দেখে নিলাম। দেখো খুব সহজেই কিন্তু পাটিসাপটার যে রুটিটা সেটা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে, কোনোভাবেই প্যানের মধ্যে আটকাচ্ছে না, জড়াচ্ছে না। তারপর একটা সাইড থেকে একটু ছেড়ে আমি পুরটা দিয়ে দিয়েছি, তারপর একটা দিক থেকে মুড়ে নিচ্ছি। এইভাবেই তৈরি করে নেব পারফেক্ট পাটিসাপটা। প্রত্যেকটা পাটিসাপটা পিঠা একদম পারফেক্টলি উঠে আসবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। আর এইভাবে আমি প্রথম 3টে পাটিসাপটা দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু পাটিসাপটাগুলো খুবই গরম রয়েছে, ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আমি গরম গরমই তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তৈরি করলাম গুড়ের পাটিসাপটা, তোমরা চাইলে অবশ্যই চিনি দিয়েও বানাতে পারো, যদি গুড় বাড়িতে না থাকে রেজাল্ট কিন্তু একই আসবে। একদম গরম গরম পাটিসাপটাটা কেটে দেখিয়ে দিলাম, অবশ্যই বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।